হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমি আপনাদের সাথে আজকে কিছু ফুলের গাছ শেয়ার করব। আজকে আমার বাগানে দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটছে। আমার এই ইয়েলো কালার ফুলটা দেখলে মনটা জুড়িয়ে যায়। দেখছেন কতটা সুন্দর? এগুলো আল্লাহর রহমত আর কি, নিয়ামত। এই যে আমি এই ফুলের একটা জিনিস দেখাচ্ছিলাম, সেটা একটু দেখাই। এই যে ফুলের ভিতরে দেখছেন একটা স্টার, আবার আরেকটা ফুলের মতো। তো আমি এই জিনিসটা অনেকক্ষণ লক্ষ্য করলাম। জিনিসটা লক্ষ্য করার পর আমার চোখে আসলো যেমন রেডটার ভিতরেও এই যে এইরকম। তো এর জন্য আমি কি ফুলের ভিডিওটা করছি, এই যে স্টারের মতো একটা। আবার এই যে এইটার ভিতরে একটা ইয়েলো কালার স্টারের মতো, আবার হোয়াইট কালারের ভিতরেও স্টারের মতো। তো আমি সবগুলো স্টারের মতো দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, কিন্তু আরেকটা ফুলে একই সেম কাটা মুকুট, ওইটার মধ্যে একটা জিনিস দেখেন কেমন। এইটার ভিতরে কিন্তু স্টারের মতো না, দেখছেন? এটার ভিতরে অন্যরকম একটা ফুলের মতো, আবার ছোট একটা মানে যে করা উঁচু হয়ে আছে। দেখছেন ক্লিয়ার হচ্ছে? এই যে দেখছেন, এটা কিন্তু ইসের মতো না, স্টারের মতো না, এটা অন্যরকম। তো এই ফুলটাও এটা অন্য ধরনের কাটা মুকুট। হ্যাঁ, তো এই আর কি। তো এই যে আমার ধুন্দুল মাচা দিয়ে দিয়েছি। মাচাটাই দেখেন কি সুন্দর, মাশাল্লাহ বলবেন। দেখছেন ধুন্দুল আসা শুরু হয়ে গেছে অলরেডি, একটা দুইটা না অনেকগুলা, মানে দেখে মনটা জুড়ে যায়। এই যে দেখেন কতগুলা, এই রিসেন্ট আরও বেশি বেশি ধরতেছে। মানে আমার এবছর আমি চাই না কিনে খেতে। হ্যাঁ, তো এই আর কি। রিজিক যাকে বলে, সুবহানাল্লাহ, রিজিকে থাকলে আসবেই। আবার এমন আছে যে মনে করে যে যে মানে একজন কামাইতেছে, সে মনে করে যে এটা মনে হয় আমি কামাইতেছি, আমার রিজিক এটা। এটা কথা না, এটা আপনার ফ্যামিলিতে যারা থাকে তাদের সবার রিজিকটা আপনি কামাচ্ছেন। আমি আরেকটা কথা বলি যে কিছুদিন আগে বাংলাদেশের এক অ্যাক্টর, হ্যাঁ হয়তো চিনেন, মানে অভিনেতা রিজভি, হ্যাঁ কি, ও সরি আলভি, আমার নামটা মনেও থাকে না। আলভি একটা পরকীয়া প্রেম করে ওর বউটা আত্মহত্যা করছে। তোর সাথে নিজেকে কিং মনে করতেছিল যে আমি কিং, মাইয়া মানুষ নিয়ে ঘুরবো ঘাড়বো, আর কি আমার মিডিয়াতে অনেক কাজের কোনো অভাব নাই। হ্যাঁ, তো আলটিমেটলি মেয়েটা কিন্তু, ওর বউটা কিন্তু অনেক ধৈর্য ধরছিল, পারে নাই, শেষ পর্যন্ত সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এখন কি হয়েছে, ওর কিন্তু রিজিকটা চলে গেল। ওকে বাংলাদেশে আসতে পারতেছে? ও নেপালে গেছিলো ডার্লিং নিয়ে ফুর্তি করতে। ওকে বাংলাদেশে আসবে, বাংলাদেশে গণধোলাই, হ্যাঁ সাথে সাথে জেল। হ্যাঁ, আর ওর তো ইনকাম বন্ধ। তো ওই যে ওর বউ গেছে, বউর সাথে সাথে রিজিক গেছে। বউ যখন ছিল ওর রিজিকগুলো ভালো ছিল, বরকত ছিল। তো এইটাই প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে বউ রেখে যখন প্রেম করবেন, পরকীয়া করবেন, প্রত্যেকটা মানুষের কিন্তু মানে আল্লাহ দেখে। কথাই আছে না যে আপনি যতই লুকান, যত লুকালুকি করেন, আল্লাহ কিন্তু একটা মুহূর্তে এসে মানুষের সামনে আপনার মুখোশটা খুলে দিবেই। তো আমাদের লাইফে এরকম অনেক প্রতারক আছে, ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু আমরা তাদের চিনি না। যখন আমরা চিনি তখন অনেক অনেক দূর মানে দেরি হয়ে যায়। অনেক সন্তানের জন্য অনেক নিতে পারে না, চিন্তা করে সন্তান কি বলবে। আবার অনেকে চিন্তা করে যে এখন যদি ছেড়ে দেয় মানুষ, হ্যাঁ এটা কীভাবে নিবে। কিন্তু আমার কাছে মনে হয় যে প্রতারকের মুখোশটা খুলে দেওয়া ভালো। হ্যাঁ, আর আত্মহত্যা না করে যদি মুখোশটা খুলে দেওয়া যায় সবার সামনে চরিত্রহীন মানুষের, এটা সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত। এবং চরিত্রহীন যার সাথে যে করছে দুইটা মিক্সড করে, হ্যাঁ পরকীয়ার রানী এবং পরকীয়ার রাজা হিসেবে এদের মিলিয়ে ছবিটা তুলে দিয়ে একেবারে জনগণের সামনে ধুলাই মার্কা একটা ছবি দেওয়া উচিত। এবং যা বাংলাদেশের জনগণ জানি বুঝতে পারে যে নেক্সট টাইম এরকম করলে এই কাজটা হবে। তো এইটাই বললাম আর কি। মানে অনেক কিছু দেখতেছি, তো দেখে দেখে বুঝতেছি যে আসলে অনেক কিছু নষ্ট হয়ে যায় একটা এরকম। আর যেসব মহিলারা জানে যে বউ বাচ্চা আছে, তার কেন আসে? ওই যে দেখতেছে টাকা কামাইতেছে, টাকা পাবো, একটু ফুর্তি করবো, একটু টাকা মানে টাকা নিয়ে এই করবো, মানে কি সুগার ড্যাডি বানাইতে চায় আর কি। হ্যাঁ, ওগুলো তো আসে না বিয়ে করতে, আসে না। ওগুলো কি বিয়ে করতে আসে? ওগুলো আসে ফুর্তি করতে। জাস্ট ফুর্তি করবে, একটু লুইটা পুইটা নিয়ে খায়, আর এই যে বুড়া বানায় ছাইরা দিবে, মানে এমন করতে আসে। তো এইটাই মানুষের কাছে বলার। এই দেখেন আমার বাচ্চারা কি করতেছে, দুইটা দুষ্টুমি করতেছে এখানে। আর আমি একটু বিকালে ছাদে আসছি, এর জন্য আমার গাছের মরিচ দুইটা আজকে এক চুরে ছিঁড়ে ফেলছে। চুর বলতে আমার ছেলে, আমার পারমিশন ছাড়াই। মনটা খারাপ, উঠছে ঘুম থেকে, চলো কয়েক ছাদে যাই, চলো ছাদে আইসে দেখি আমার দুইটা মরিচ ছিঁড়ে ফেলছে, বোম্বাই মরিচ। আমার এত রাগ লাগতেছিল, বলার ভাষা নাই। আর এই যে দুইটা টমেটো, একটা আয়রা ছিঁড়ছে, আজকে একটা পাকা ছিল, ওইটা আয়রা ছিঁড়ে নিয়ে গেছে আর কি। আর অপরাজিতা মরা গাছে ফুল ফুটছে, এই যে এটার বীজ থেকে চারা হইলো না, সেই গাছটাও আমি ফালাইতেছি না, যে একটা পাকা বীজ আসতেছে, এটা হইলে এরা লাগাবো। তো যে পুরুষরা
যেটা বলতেছিলাম আর কি, যে পুরুষরা মনে করে যে বউ বাচ্চার মানে একটা মেয়েকে সে তো কুমারী ভাবে নিয়ে আসে, তার এভাবে শোষণ করতে করতে বাচ্চা কাচ্চা হয় একটা পর্যায়ে, সে তো ওই আগের মতো তার থাকে না। তো তারা মনে করে যে ইস ওই কচি মাল, তো তোদের তো বিয়ে করার দরকার নাই, তোরা কচি মাল নিয়ে থাক, তোরা বিয়ে করে একটা মেয়ের জীবন নষ্ট করে তো তোদের কোনো দায়িত্ব নাই। আর আল্লাহ ছেড়ে দেন না, প্রত্যেকটা পাপের বিচার আল্লাহ করবি, আজ হোক কাল হোক। তো আমার যে মানি প্ল্যান্টটা দেখছেন কত সুন্দর হয়েছে, মানে আশেপাশে এগুলো দেখে আর মনটা মানে রাখতে পারতেছি না। ইয়া আল্লাহ, আমার গাছটা মারা যাচ্ছে, এটা এটা নাই, গ্রেনেজ পদ্ধতি নাই। ইয়া আল্লাহ, কি অবস্থা। তো এই তো, সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।